আমাদের চিকিৎসা করতেইছে না, বাট আমাদের দেখতেও আসে না। আচ্ছা, আমরা হয়েছি তাদের এক প্রকার শত্রু, আমাদের কারণে তাদের ইনকামের সোর্সটা ভাই বন্ধ হয়ে গেছে। বা চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা তাদের দেওয়া হচ্ছে। 600 কোটি টাকার চক্ষু বিজ্ঞান হাসপাতালকে বানিয়েছেন আবাসিক হোটেল, করছেন গ্রুপ করে মারামারি, তদবির বাণিজ্য। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অভিযোগ কি বলছে জুলাই আহতরা? তবে তাদের অভিযোগ তারা পাচ্ছেন না সুচিকিৎসা, যার ফলেই ছাড়তে পারছেন না এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। 10 মাস রানিং কেন অবস্থান করতেছে? এটার কারণ হচ্ছে আদৌ কি আমার চোখের ট্রিটমেন্ট হয়েছে ভাই? আমি একটা চোখটা এখনও সুস্থ, আমি কি সুস্থ? তারা নিজেরা রাখছে। ভর্তি কি ভাই আমি নিজে হয়েছি? এখানে ডাক্তারের আমাদের ক্ষমতা আছে এখানে ভর্তি থাকা? ডক্টর যদি ভর্তি না দেয়, সে যদি রিলিজ পেপার দিয়ে দেয়, তাহলে কি ভাই আমি থাকতে পারবো মেডিকেলে? আমরা অনেক দিন যাবত ডাক্তারের কাছে আইছি, আসার পরে সে নিচে নিয়ে পরীক্ষা টরীক্ষা করায় চোখ যাবত 2-3 মাস আমাদেরকে শুধু একটা করে ড্রপ দিয়েই সে আমাদেরকে বাসায় পাঠিয়ে দিত, আর বলতো আপনার চোখ তো সুস্থ আছে, আপনি 2 মাস পরে আসুন। কারণ আমার চোখ অসুস্থ কারণে দেখেই তো আমি মেডিকেলে আইছি রে ভাই। আমাকে একটা শুধু ড্রপ দিয়ে এরকম 2-1টা ড্রপ দিয়ে 9 মাস যাবত আজকে যে উন্নত মানের বলে সরকারি ট্রিটমেন্ট এইটাই আমরা পাচ্ছি। তো আমাদেরকে চাই আমরা একটা ভালো ট্রিটমেন্ট পাই, আমরা আমাদের মা বাবার বুকে ফিরে যেতে চাই। এতগুলো যদি স্পিন্টার থাকে তাহলে একটা মানুষের লাইফ কিভাবে কাটে, সে কীভাবে জীবনযাপন করতেছে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। যে শরীরের ভিতরে এইগুলি আছে সে বুঝতে পারবে। মানে এক এক ডাক্তার এক এক কথা কয়, তোমার চোখ তো নষ্ট হয়ে যাইব, কয়দিন পরে উঠে হেলাইতে হইব, এইরকমই এক এক। স্যার এবার আমার চোখটা একটু ভালো সলিউশন দিয়ে বাইরে রেফার দেন, না হলে আপনার চোখ একটা তো গেছে আরেকটাও নষ্ট করে লান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভাই আমাদের কী সেবার দিচ্ছে? সেবা দিলে তো আমরা এখানে মেডিকেলে বেড়ে থাকতাম না। অনেকে বলেছে এটা আবাসিক হোটেল, আমাদের চিকিৎসা করতেইছে না, বাট আমাদের দেখতেও আসে না। আচ্ছা, আমরা হয়েছি তাদের এক প্রকার শত্রু, আমাদের কারণে তাদের ইনকামের সোর্সটা ভাই বন্ধ হয়ে গেছে, বাট কমে গেছে। এই কারণে ভাই আমাদের উপর সম্পূর্ণ দোষ তারা চাপাইতে যাচ্ছে। সাধারণ রুগীদের উপরেও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে তারা কীভাবে সাধারণ রুগীরা যারা বাইরে ছিল তাদের উপর তারা নির্যাতন করছে। নির্যাতন করার পর এক পর্যায়ে তারা উপরে আসছে 4 তলায়, ঈদের আগের ঘটনা যেটা, 4 তলায় আসার পর আমাদের অ্যাটাক করছে। আমাদের যারা গানশটের পেশেন্ট ছিল নিচে, তাদের প্রতিও তারা আক্রমণ করছে। এগুলো সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা দিতে পারি। জুলাই যোদ্ধা আছে, তাদের কারণে যারা ডাক্তার স্টাফ আছে তারা ভাই টাকা কামাইতে পারতেছে না। মেন কারণ হচ্ছে ভাই এটা। আমাদের যেমন সাধারণ একটা রোগী আসলে, বাইরে থেকে আসলে তাদের ভর্তি করার জন্য সিট প্রতি 2000-3000 টাকা নিতে পারতো, ওষুধ পানি বাইরে থেকে কিনতে বলতো, এবং কি তারাই এই ওষুধগুলো দিত, দিয়ে তাদের থেকে টাকা রাখতো। কিন্তু আমাদের কারণে তারা এগুলো পারতেছে না। চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা তাদের দেওয়া হচ্ছে। সিএমএইচ ওনাদের চক্ষু বিভাগের প্রধান, ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চক্ষু বিভাগের প্রধান, একটা বেসরকারি হাসপাতাল সবচেয়ে বড় যেটা ইসলামিয়া চক্ষু হাসপাতাল, সেটার রেটিনা বিভাগের প্রধান, এই 4 জনকে নিয়েই আমরা একটা মেডিকেল টিম গঠন করি তাদের চিকিৎসার ব্যাপারে, এবং তাদের সাজেশন নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়। এবং যাদের ছাড়পত্র দেওয়ার কথা বলা হয় ওই মেডিকেল টিমে, তাদেরকে ছাড়পত্র রেডি করা হয়। তারা আলটিমেটলি ছাড়পত্র নিতে রাজি হয় না, আছে মানে ইচ্ছা মতোই চলে গেছে হসপিটালের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে। না, আমাদের স্টাফরা শান্তিপূর্ণ অবস্থানেই ছিল, তাদের সঙ্গে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে যায়নি, বরঞ্চ তারা এবং নিটোরে যারা আহতরা ছিল তারাই এসে ঘটনার সূত্রপাত করে। কিন্তু আমাদের কোনো স্টাফ আপনাদের আগে কয়েকবার ট্রাই করেছে, তাদের ভিডিও ফুটেজ আছে, তারা ওইখানে কারো এন্ট্রি দিচ্ছে না। এমনকি তারা কয়জন থাকে আমাদের প্রোটোকল অনুযায়ী তাদের বেড নাম্বার, নাম সহ তাদের খাবার অ্যারেঞ্জ করতে হয়, সেটাও তারা কোঅপারেট করেনি। রিলিজ ছাড়াও ওইখানে খোঁজ নিয়ে দেখেন 2-1 জন থাকে যারা এখানে অ্যাডমিটেডই না, মানে আগে চিকিৎসা নিয়ে চলে গেছে কিন্তু এখন এসে ওদের সঙ্গে থাকছে। ওদের ভাষ্য অনুযায়ী এখানে ঢাকায় থাকার জায়গা নাই, এখান থেকে সে চিকিৎসা নেবে, বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায় ওদের তদবির থাকে, কাজ থাকে, এই কাজগুলো এখানে থেকেই ওরা করতে চায়।
তারা কোনো নিয়ম নীতি মানছে না। তারা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ভাবে মানে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে, যেমন রোগী ভর্তি করা, চিকিৎসা করা, সিরিয়াল ছাড়া রোগী ভর্তি করা, হ্যাঁ, সিরিয়ালের ব্যবস্থা করা, এরকম কিছু অভিযোগ তাদের বিরুদ্ধেই আছে। হাসপাতালে এই যে প্রতিদিন 3000 রোগীর চিকিৎসা পাচ্ছে না, আউটডোরে 1000-এর উপরে রোগীর অপারেশন হচ্ছে না। আগামীকাল আউটডোর সীমিত আকারে চলবে। শনিবার থেকে আমরা পুরোপুরি হাসপাতালটা চালু করার চেষ্টা করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.